আর কিছু না দিই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপশিত অফিসিয়ালের নতুন একটা ব্লগে অনেক স্বাগত তোমাদের। তো আজকে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ, আর এখন বাজছে দুপুর প্রায় 1টার মতো। তো আমরা আজকে যাব হচ্ছে নৈহাটি। আর নৈহাটি মানে তোমরা সবাই জানো কোথায় যাচ্ছি, নৈহাটি মানে বড় মার কাছে যাচ্ছি। তো চলো, অনেক দিনের ইচ্ছে ছিল বড় মার কাছে পুজো দিতে যাব, তো আজকে ফাইনালি যাচ্ছি। আর আমরা দুজন নয়, মা বাবাও সাথে যাচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আর কথা না বলে বেরিয়ে পড়ি, ট্রেন ধরে যাব। তো এখন চলো যাই স্টেশন, তারপর ওখান থেকে বাকি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, অনেক দিনকার ইচ্ছেটা আজকে পুরো হচ্ছে, আর তার জন্য মনে আনন্দ নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি, মা, বাবা, দীপ, 4জনে মিলে। এখন দাঁড়িয়ে রয়েছি অটোর জন্য ওয়েট করছিলাম। তো অটো ধরে যাব হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন, ওখান থেকে দমদম, আবার দমদম থেকে নৈহাটি। তো অটো চলে এসছে, আর অটোটায় এত প্রচণ্ড ভিড় ছিল যে আমি বসারও ভালোভাবে জায়গা পাইনি। সামনের দিকে কোনো মতে বসে এসেছি, মানে একটু এদিক ওদিক হলে একদম নিচে পড়ে যাব এরকম অবস্থা। তো যাই হোক, আমাদের ট্রেনও চলে এসেছে, আমরা একদম ঠিকঠাক টাইমে পৌঁছে গেছিলাম। তো ট্রেন চলে এসেছে, এই ট্রেনটায় যদিও আমরা দমদম পর্যন্ত যাব, দমদমে নেমে আবার নৈহাটি লোকাল ধরে যাব নৈহাটি। তো ট্রেনটা কিন্তু প্রচণ্ড ফাঁকা ছিল, আর আমরা উঠেই সিট পেয়ে গেছি বসার। মোটামুটি ফাঁকা বলতে কি সবাই বসেছিল, কেউ দাঁড়িয়ে যাচ্ছিল না, মোটামুটি ফাঁকাই ছিল। তো এদিকটা করে আমি, মা বসেছিলাম, আর আমার পেছনের দিকে বসেছিল দীপ আর বাবা। তো চলে এসেছি এখন দমদম স্টেশনে। অন্য প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, তাই এখন হেঁটে ওই প্ল্যাটফর্মটায় যাচ্ছি। তো এখানটা অনেকটা হাঁটতে হাঁটতে একদম হাঁপিয়ে গেছিলাম, কারণ অনেকবার সিঁড়ি ওঠানামা হয়েছে এখানটায়। তো যাই হোক চলে এসেছি, আর মোটামুটি 10-15 মিনিট ওয়েট করার পরেই ট্রেন দিয়ে দিয়েছে। তো ট্রেনে তো উঠে পড়েছি, এখন প্রায় নৈহাটির কাছাকাছি, মানে 2-3টে স্টপেজ গেলে এবার নৈহাটি পড়বে। তো এত ভিড় ছিল না, আগের ট্রেনটা যতটাই ফাঁকা ছিল এটা ততটাই ভিড়, মানে আমরা উঠতে পর্যন্ত পারছিলাম না, ঠিলা গুঁজা করে কোনো মতে উঠেছি। আর অনেক কষ্টে ওই 2-3টে স্টপেজের আগে, মানে নাম্বার 2-3টে স্টপেজের আগে সিট পেয়েছিলাম। আর বেশিক্ষণ নয়, এবার নৈহাটি স্টেশন নামবো। তো চলো, নেমে কথা হচ্ছে। তো এই যে চলে এসছে ট্রেন, আর নৈহাটি স্টেশন এখন নামছি। স্টেশনে নেমে আগে চলো বাইরে তো যাই, বাইরে যে দেখি কিভাবে মন্দির পৌঁছানো যায়। তো বাইরে বেরিয়ে আমরা একটা রিক্সা করে নিয়েছি দুজনের, মানে একটা দুটো আর কি, আমরা একটাই আর মায়ের একটাই, মোট 40 টাকা পড়েছে, পার হেড 10 টাকা করে। তোমরা হেঁটেও আরামসে মন্দিরে আসতে পারবে, মন্দিরে মাত্র 2-3 মিনিটের মধ্যে আমরা মন্দিরে পৌঁছে গেছি, একদমই সামনে। তো এসে আগেই ফার্স্টে ডালা কিনে নিয়েছি, ওই ডালি আর কি, ওর মধ্যে যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে বড় মায়ের মন্দির। তো ডালির মধ্যে আলতা, সিঁদুর, ধূপকাঠি যা যা লাগে সবই দিয়েছে। আর বাড়ির জন্য, দিদিদের জন্য, সবার জন্য নেওয়া হয়েছে, পুজো দিয়েছি আমরা সবারই। তো এই যে মন্দিরে ঢুকে গেছি, আজকে রবিবার ছিল তাই এতটা ভিড়, আর শনি মঙ্গলবারে তো প্রচণ্ড লাইন পড়ে, একদম গঙ্গার ঘাট অবধি লাইন থাকে। তো যাই হোক, একটু ফাঁকাই ছিল, আমরা ঢুকে গেছি। আর আমরা ঢোকার পর দরজাটাও বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার 1 ঘন্টা পর থেকে পুজো স্টার্ট হবে বললো। তো আমরা মোটামুটি ভালোভাবেই পুজোটা দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ মায়ের মূর্তি কতটা শান্ত স্নিগ্ধ, মানে চোখ একদম জুড়িয়ে যায় মূর্তিটা দেখে। আর সত্যি বলতে মন যতই খারাপ থাক, ভালো হয়ে যেতে একদম বাধ্য এখানে। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে এখন বেরিয়ে পড়ছি। আর এই জায়গাটা করে না, এখানটায় হচ্ছে সিঁদুর, আলতা, ধূপ যা যা মানে পুজোতে লাগে আর কি, সেগুলো এখানে রেখে দিতে বলছেন। হয় তোমরা রাখতেও পারো, অথবা বাড়িও নিয়ে আসতে পারো, বা এখানে জ্বালানোর মানে ধূপ দেখিয়ে যে জ্বালিয়ে দেবে সেটার কোনো ব্যবস্থা নেই। তো যাই হোক, ওখান থেকে আমরা কিছু রেখেছিলাম, আবার কিছু নিয়েও এসেছি। তো এবার বেরিয়ে পড়বো। আর মাকে জানিয়ে গেলাম পৃথিবীর সকলকে, যে যেই কোণে আছে, যে যেরকম আছে, সকলকে ভালো রেখো, সুখে শান্তিতে সমৃদ্ধিতে সকলকে ভরিয়ে রেখো। তো এই যে নৈহাটি বড় মায়ের কাছে পুজো দেওয়া কমপ্লিট। আবার মা কোনো দিন ডাকলে অবশ্যই আসবো, আমার খুব ভালো লেগেছে মন্দিরে এসে, ভীষণ ভালো লেগেছে। তো চলো, পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু যাব হচ্ছে মায়ের কয়েকটা ফটো কিনবো সকলকে দেওয়ার জন্য। তো সেটাই যাচ্ছি এখন কিনতে। আর এদিকগুলো দেখো পর পর একদম দোকান রয়েছে, তোমরা এখান থেকে ডালিও কিনতে পারবে, মূর্তি সব কিছু পেয়ে যাবে। তো মন্দিরের পাশে একটা দোকান ছিল, ওখানটায় চলে এসেছি। আর বেশ ভালো ভালোই মূর্তি রয়েছে, মানে যখন যে কালী পুজো হয় না, ওই দুর্গা পুজোর পর যে কালী পুজোটা হয়, তখন তো এখানে মূর্তি তৈরি হয়, তো সেই মূর্তিরও কিন্তু এখানে ফটো রয়েছে। আর এখানে যে পার্মানেন্ট যে মা রয়েছে বড় মা, ওনারও মূর্তি এখানে করা রয়েছে, মানে ফটো আর কি।
তো বেশ সুন্দর। আর মোটামুটি ওই 40, 50, 20 টাকারও রয়েছে ছোট ছোট, 20 টাকা, 50 টাকা, 150 টাকা, অনেক সুন্দর, অনেক রকম ভ্যারাইটি রয়েছে। ভ্যারাইটি বলতে ঠাকুরটা একই আছে, মানে যে বাইন্ডিংটা আর কি ওটা। তো যাই হোক, ওখান থেকে কেনা হয়ে গেছে। এখন এসছি আমরা কুল মাখা নিতে, কুল মাখা আর পেয়ারা মাখা। ফার্স্ট এখানে পেয়ারা মাখাই নিচ্ছে, তো দীপ পেয়ারা মাখাটাই দেখে আর বললো যে পেয়ারা মাখা খাবো, তো পেয়ারাগুলো বেছে দিচ্ছে আর কি। আর এদিকে আমি বলছিলাম যে আমি কুল মাখা খাবো, কারণ আমি কখনো কুল মাখা খাইনি, শুনেছি খেতে বেশ ভালো লাগে, আর টক 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 খাবার আমার খুবই ভালো লাগে। তো তার জন্য এখানে কুল মাখা পেয়ারা মাখা নেওয়া হলো। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ কুল মাখা, আর পেয়ারা মাখাটা আছে দীপের হাতে। তো এখন আমরা এইসব নিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটে। আর এই যে এদিকে সোজা দেখছো, সোজা হেঁটে গেলেই 2-3 মিনিটের মধ্যেই গঙ্গা। এইদিকে রয়ে গেল বড় মায়ের মন্দির। তোমরা বড় মায়ের মন্দির থেকে বেরিয়ে বাঁ হাতে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে সোজা 2-3 মিনিট হেঁটে গেলেই গঙ্গা পাবে। তো গঙ্গা হচ্ছে বাবারা জল নিয়ে যাবে, গঙ্গার জল। তো সেজন্য আমি এখান থেকে ড্রাম কিনতে বলছিলাম, বাট দীপ বললো যে এখান থেকে নিতে হবে না, সামনে নাকি ড্রাম পাওয়া যাবে। তো তার জন্য ওখানে নিলাম না। আর সামনে সত্যিই যে দেখছি অনেক ড্রাম বিক্রি হচ্ছে, তো ওইখান থেকে দেখে শুনে একটা নেবে। তো বাবা মা বলছে একটু বড় দেখে নেব, কারণ বারবার তো আসা হবে না, জলটা মানে পুজোতে কাজে লাগে তার জন্য। তো এখানে যে দীপ এখন দেখে একটা ড্রাম নিচ্ছে, বড় দেখেই নিয়েছে, মানে এর থেকে বড় আর ছিল না, এটাই লাস্ট। তো এই ড্রামটা নিয়েছে। আর এদিকে দেখো ঠাকুরের কত জিনিস এখানে বিক্রি হচ্ছে, আর মায়ের মূর্তিও রয়েছে, তার মায়ের ফটো, তারপর ওই আসনগুলো হয় যেগুলো ঠাকুর বসানোর আসন, অনেক কিছু বিক্রি হচ্ছিলো, বেশ সুন্দর সুন্দর। আর ঠাকুর রয়েছে নানান রকম, তারপরে সেই পোকা ভাঁড়, এগুলো সব কিছুই এখানে বিক্রি হচ্ছে। তো চলো এবার গঙ্গার ঘাটে বসে আর আমরা এখন খাবো। তো ওই যে ওখান থেকে কয়েকটা পেপার আনা হয়েছে, পেপার জোগাড় করে এখানে এবার বসে পেয়ারা মাখা, কুল মাখা, তারপর আরও একটা খেয়েছিলাম ওই ডালের যে বড়া হয় ওটা, চা, সব কিছুই খেলাম আর বেশ মজা করছিলাম। এখানটায় যতক্ষণে আমরা এসেছি ততক্ষণে না বিকেল হয়ে গেছিলো, মানে ওই 3:30-4টে বাজছে গঙ্গার পাড়ে। তো বেশ সুন্দর বাতাস দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। সকালের দিকে একটু গরম ছিল ঠিকই, কিন্তু এই টাইমটা বেশ ভালো লাগছিলো। আর আমরা বসলাম, তারপরে পাশাপাশি আরও অনেকে বসেছিল, অনেকে দাঁড়িয়ে গল্প করছিল, এইসব আর কি। তো আমরা বেশ বসে 4 জনে মিলে খাওয়া দাওয়া সারলাম, আর অনেকক্ষণ গল্প করলাম, মজা করলাম। মানে এরকম করে বসে, এরকম করে তো হয়ই না গল্প করা, এখানে তো 2 জন যেহেতু থাকি তার জন্য। তো সবাই মিলে বেশ অনেকক্ষণ গল্প করলাম, করে এবার এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ ট্রেন রয়েছে, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো চলো বেরিয়ে যাই, তারপর কথা হবে। তো আমরা আর হেঁটে গেলাম না, আবার ওই রিক্সায় ধরেছি। তো এই যে এইদিকে মন্দির রয়ে গেল, আর এখনও দেখছো কত ভিড় রয়েছে, পুজো দেওয়া এখনও চলছে। আর সন্ধ্যা 6টায় হবে আরতি। তো কষ্টিক পাথরের এই মায়ের মূর্তি আর সমস্ত গয়নাগুলো কিন্তু সোনার, আর চাঁদমালাটা যেটা ছিল ওটা হচ্ছে রূপোর। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, আর সত্যি বলতে মায়ের কাছে এসে কিন্তু খুব শান্তি লাগছে মনটা। তো যাই হোক, এই যে আমরা এদিকে 2 জন এই রিক্সায়, আর পেছনের রিক্সাটায় মা আর বাবা আসছে। তো যদিও বেশিক্ষণ নয়, 2-3 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আর আমাদের ট্রেন রয়েছে 5টা 50-এ। তো চলো, তো ট্রেনে উঠে গেছি 5টা 50-এ, পুরো 5টা 50-এ নৈহাটি স্টেশন ছাড়লো ট্রেন। তো বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা দমদম পৌঁছে যাবো। আর ওখান থেকে আবার ট্রেন ধরে চলে আসবো স্টেশন, যেভাবে গেছি সেম প্রসেসেই ফিরবো, মোটামুটি 2 ঘন্টার মধ্যে বাড়ি চলে আসবো। তো এই ট্রেনটাতেও বেশ ভালোই ভিড় হয়েছিল, আর আমরা বেশ ক্লান্ত হয়ে গেছি। তো চলো এবার চটপট বাড়ি ফেরা যাক, যে এখনও রান্নাবান্না সব কিছু রয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।